সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ এবং নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসেন গত 15 জানুয়ারি মারা গেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময় রাত 3:03 মৃত্যু হয় তার। শাহাদাত হোসেন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তনি তার স্বামীর সুস্থতার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসা ব্যয়বহুল হওয়ার পরও তিনি তার স্বামীর চিকিৎসা চালিয়ে গেছেন। যেখানে ব্যাংককের ডাক্তাররাও আশার আলো দেখতে পায়নি এবং আত্মীয়রা আইসিইউ থেকে বের করার কথা বলেছিলেন, তবু তিনি তার স্বামীর সুস্থতার জন্য এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে গেছেন। স্বর্ণের গহনার প্রতি মেয়েদের অন্যতম আকর্ষণ থাকে। রুবাইয়াত ফাতেমা তনি তার স্বামীর চিকিৎসার জন্য তার সেই গহনা বিক্রি করে দিয়েছেন। ডায়মন্ড হাউস তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে লেখা ছিল, কিছুদিন আগে তার স্বামীর চিকিৎসার জন্য তনি আপু 70 ভরির মতো গোল্ড বিক্রি করে প্রায় 90 লাখ টাকার মতো আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। অনেক চেষ্টা করেছেন স্বামীকে সুস্থ করার জন্য। তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসলেই এটা খুবই দুঃখজনক। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এদিকে স্বামীর মৃত্যুর পর মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তনি। দেশে ফেরার সময় অতীত স্মৃতির কথা মনে করে বৃহস্পতিবার সকাল 7টায় ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সেম ফ্লাইটে আমরা দুইজন, কিন্তু আমি সিটে বসে আর তুমি। এর কিছুক্ষণ পরেই স্বামীর সঙ্গে নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। তনির স্বামী শাহাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার মৃত্যুতে নেটিজেনরা সবাই শোকবার্তা জানিয়েছেন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।